الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ও আমার বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন আল্লাহ বলছেন ও আমার বান্দা বান্দিরা শোনো আমার জান্নাতে যেতে হলে ইন্নাল্লাযীনা আমানু যারা কি এনেছে ঈমান এনেছে বলেন কি এনেছে ঈমান এনেছে আমরা মক্তবে পড়েছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি আমানতু বিল্লাহি কামা হুয়া আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি যিনি তার আসনে সীমাসীন আল্লাহর মতো করে আমি ঈমান এনেছি বিআসমাইহি তার নামের উপরেও ঈমান এনেছি এরপরে বলি বিআসমাইহি ওয়া সিফাতিহি তার যত গুণবাচক নাম আছে জাতিগত নাম আছে সবার উপরে ঈমান এনেছি এরপরে ওয়া কাবিলতু আহকামিহি ওয়া আরকানিহি যত আইন আছে যত বোধক আদেশ আছে কার বলেন আল্লাহর দেওয়া যত বোধক আইন আছে তার উপরে ঈমান আনলাম আল্লাহর দেওয়া যত বোধক আইন আছে তার উপরেও ঈমান আনলাম আমরা মক্তবে পড়েছি না পড়ি নাই পড়েছি আবার আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত যারা এটার উপরে ঈমান এনেছেন এরা হলো ঈমানওয়ালা এরা হলো ঈমানদার চার কালিমায় বিশ্বাসী যারা কি বলেন কালিমায়ে তাওহীদ কালিমায়ে তামজিদ কালিমায়ে তাইয়্যিবা কালিমায়ে শাহাদাত যা বলা হয়েছে যারা বিশ্বাস করে এরা ঈমানওয়ালা এই ঈমানের পাশাপাশি ওয়া আমিলুস সলিহাত যত নেক কাজ আছে আল্লাহর বান্দা বান্দি যারা করেছে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদের স্থান করে দিব জান্নাতুল ফিরদাউসে সুবহানাল্লাহ কয়দিনের জন্য খালিদিনা ফিহা কয়দিনের জন্য চিরস্থায়ী চিরকালের জন্য এইজন্য চিরস্থায়ী স্থানের নাম জান্নাত আর ক্ষণস্থায়ী জিন্দেগীর নাম দুনিয়া অতএব দুনিয়ার মধ্যে পড়া যাবে না দুনিয়ায় সাময়িক ক্ষমতা পেয়ে 41 সাল টার্গেট দেওয়া যাবে না 2100 সাল টার্গেট দেওয়া যাবে না যে যখন পাওয়ারে যাক যে যখন ক্ষমতায় যাক ক্ষমতায় যাওয়ার পরে কোন টার্গেট দেওয়া যাবে না কারণ এই দুনিয়ার জিন্দেগি তো ক্ষণস্থায়ী চিরস্থায়ী জিন্দেগীর নাম যেখানে আপনি যাওয়ার পরে আর কেউ কোনোদিন আপনাকে বের হতে বলবে না এবার আসেন কারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মধ্যে 3 বৈশিষ্ট্য থাকবে তার মধ্যে এক বৈশিষ্ট্য নিয়ে আজকে কথা হবে যেটা আমাদের সাথে সম্পৃক্ত আজকের এই জালসার সাথে সম্পৃক্ত পাশাপাশি অন্যটাও যদি সময় হয় বলবো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতির আয়াত নম্বর 29 সেখানে ইরশাদ করেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই চিরস্থায়ী জান্নাতে তারা যাবে যারা কুরআনুল কারীমের তেলাওয়াত করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তো এই মাদ্রাসায় কিসের তেলাওয়াত হয় কোরআনের তেলাওয়াত সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দি যারা প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় তেলাওয়াতুল কোরআন করে এক সময় নবনবী গ্রামে আপনারা দেখেছেন ছোটবেলায় যখন সালাতুল ফজর আদায় করে মহল্লার মধ্যে হেঁটেছি নানীদের কণ্ঠে তেলাওয়াতুল কোরআন শুনেছি দাদিদের কণ্ঠে তেলাওয়াতুল কোরআন শুনতে পেয়েছি বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের কণ্ঠে আমরা আওয়াজ ভেসে এসেছে পেয়েছি এই 2025-এ ফজরের নামাজের পরে আপনি যদি একটু মহল্লায় পায়চারি করেন একটু হাঁটাহাঁটি করেন আমার মনে হয় না একটা আওয়াজ পাওয়া যাবে বড় কঠিন হয়ে যাবে আমরা আগে দেখেছি সালাতুল ইশার পরে মহল্লায় যখন হাঁটতাম আল্লাহর কিছু বান্দিরা তেলাওয়াত করত গুনগুন আওয়াজে আমাদের কানে এসেছে কিন্তু আজকে 2025-এ
আপনি মহল্লায় সালাতুল ইশার পরে একটু হেঁটে দেখেন, শুধু একটা আওয়াজই আসবে। কিসের আওয়াজ? টিভির আওয়াজ। তেলাওয়াতুল কোরআনের আওয়াজ পাওয়া বড় মুশকিল। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তাহলে জান্নাত কি আমরা বুঝলাম, জান্নাতের ফ্যাসিলিটি কি ধরনের হবে তাও আমরা বুঝলাম। এবার জান্নাতে কারা যাবে? যারা নেক আমল করবে। নেক আমলের মধ্যে তিনটি নেক আমলের অন্যতম একটি হলো যারা সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। যারা তেলাওয়াত করে তারা কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। কার সাথে কথা বলে? এই তেলাওয়াত শিখবো তো ইনশাআল্লাহ। যারা জানে না তারা দ্রুত শিখে নিব, আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যারা তেলাওয়াত জানেন সহি করে নেবেন, যেহেতু আপনাদের মাদ্রাসায় এখানে একজন মুফতি সাহেব আছেন, একজন হাফেজ সাহেব আছেন, এখানে এসে এসে হুজুরের কাছে বসবেন। হুজুরের কাছে তো বসেন না, হুজুর আপনার দল করে না, হুজুর মানব রচিত কোন আইন মানে না, আল্লাহর আইন মানে। এই জন্য আল্লাহর বান্দা হুজুর থেকে দূরে দূরে থাকে। তবে লাগে কখন? জানা যায়। লাগে কখন? কবরে যখন লাশ নামানোর সময়, দোয়া করার সময়। শুনেন, হুজুরের থেকে দূরে দূরে থাকা যাবে না, হুজুরের কাছে বসেন, তেলাওয়াতুল কোরআন শিখেন। যারা এখনো শিখেন নাই তারা তো শিখবেন, যারা শিখেছেন তারা সহি করার চেষ্টা করবেন, যাদের সহি আছে তারা অর্থ সহ পড়ার চেষ্টা করবেন, যারা অর্থ সহ পড়েছেন তারা একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহ, মানে যেই কোনো একটা তাফসীর নিয়ে একবার 30 পারা খতম করব তো ইনশাআল্লাহ। তাহলে আমরা কোথায় যেতে পারবো? কোথায় যেতে পারবো? জান্নাতের 3 আমলের একটার নাম কি? তিলাওয়াতুল কুরআন। নাম্বার 2 ওয়া আকামুস সালাহ। যারা কি 5 ওয়াক্ত সালাত, এটা সালাতের দিকে একটু পরে যাব, শেষেরটাতে আমি যাই। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আনফাকু, খেয়াল করবেন, আনফাকু লাজিম ফেল না মুতাআদ্দি ফেল, খরচ করতে হবে নিজের ইনকাম থেকে। ইংলিশে বলা হয় পজিটিভ ভার্ব, খরচ করতে হবে নিজস্ব ইনকাম থেকে, দেশের টাকা থেকে না, জনগণের টাকা থেকে না। কি বলেন? দেশের টাকা তো আপনার কাছে আমানত, জনগণের টাকা তো আপনার কাছে আমানত। খরচ হবে কোথায় থেকে? নিজের ইনকাম থেকে। আল্লাহর যে সকল বান্দা বান্দি আল্লাহর রাস্তায় খরচ করে, সিররা ওয়া আলানিয়া, 2 পদ্ধতিতে আল্লাহ জায়েজ বলেছেন, দুটাই শরীয়ত সম্মত। 1 নাম্বার সিররা, গোপনে গোপনে, যেমন হাদিসে এসেছে, তোমার ডান হাত কি আমল করলো, কি দান করলো, কি সাদাকা করলো, যেন তোমার বাম হাত টের না পায়। তাহলে একটা পন্থা হলো গোপনে। আল্লাহ আরেকটা পন্থার কথা বলেছেন ওয়া আলানিয়া, আরেকটা পন্থা হলো প্রকাশ্যে। তবে নিয়াত থাকবে, আমি যদি 5000 দিই, আমার ভাই দেখে দেখে উনিও 5000 দেবে। আমি যদি 5 মণ দিই, 10 মণ দিই, আমার ভাইও দেবে। এই উদ্দেশ্যে যদি কেউ প্রকাশ্যে দান করে, সেটাও কি শরীয়ত সম্মত, সেটাও শরীয়তে অনুমোদন আছে। আল্লাহ বলেন 2 পদ্ধতিতে বান্দা তুমি সাদাকা করো, সিররা, একটা হলো গোপনে, ওয়া আলানিয়া, আরেকটা হলো প্রকাশ্যে। তাহলে দান কয় ভাবে করা যায়? কয় ভাবে করা যায়? 2 ভাবে করতে পারবেন। প্রকাশ্যেও দোষের কিছু নাই, আবার গোপনেও দোষের কিছু নাই, যদি নিয়াত ভালো থাকে, উভয় নিয়াতে দান করা বলেন যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দান 2 নম্বর 3 নম্বরের আমল আল্লাহর কোন বান্দা বান্দির মধ্যে যদি পাওয়া যায়, আমি আল্লাহ তাআলা ওই গুণের উসিলায়, ওই দানের উসিলায়, ওই নেক আমলের উসিলায় আমি তাকে জান্নাতে স্থান করে দিব। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা ও বান্দিরা, ওয়ান আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة। নবীজি বলেন, ও আমার উম্মত, জাহান্নামকে ভয় করো। আমরা ভয় করি দেখেই তো মাগরিবের পরে পড়ি,
আল্লাহুম্মা আজিরনি কয়বার? আবার ফজর পরে পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার কয়বার? 7 বার পড়ি। যদিও কিছু গান বের হয়েছে ওই নাকি মানে জান্নাতেও ভয় করে না, জাহান্নামকেও ভয় করে না, আছে না কিছু গান বের হয়েছে না? আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুন নার, রাওয়াহুল বুখারী। ও আমার উম্মত, তুমি নর হও, নারী হও, জাহান্নামকে ভয় করো। আর এই জাহান্নামকে ভয় করতে গিয়ে, জাহান্নাম থেকে বাঁচতে গিয়ে রাসূল যে আমলের কথা বলেছেন, ওয়ালাউ বিশিক্কি বা শাক্কি তামারাতিন, একটা খেজুর। সৌদি আরবের প্রধান খাবার কি? খেজুর। আমাদের দেশের প্রধান ধান ও আলু। কি বলেন? ধান ও আলু, তাই না? আমাদের তানোরের কথা বলি, ধান ও আলু। তাহলে সৌদি আরবে রাসূল জন্ম, এই জন্য সৌদি আরবের লোককে বলেছেন ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, যদিও একটা খেজুরকে খণ্ড খণ্ড করে কয়েক টুকরা করেও তোমার একটা খেজুর দেওয়ার সামর্থ্য নাই, কয়েকটা টুকরা করে খাও, আর একটা টুকরা হলেও আল্লাহর রাস্তায় দাও। সুবহানাল্লাহ। তাও কোথায় থেকে বাঁচো? বলেন বলেন, কোথায় থেকে বাঁচো? তাহলে বোঝা গেল সাদাকা করা জাহান্নাম থেকে বাঁচার একটা অন্যতম, বলেন অন্যতম পথ, বা অন্যতম একটা কারণ, বা অন্যতম মাধ্যম। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা গোপনেও করা যায়, প্রকাশ্যেও, বলেন গোপনেও করা যায়, প্রকাশ্যেও করা যায়। তাহলে ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, তাহলে আমাদের বাংলাদেশের জন্য কি হবে? 1 বস্তা আলু, নাহলে একটা আলুর কয়েক টুকরা, কি বলেন? একটা ধান, 2টা ধান, নাহলে একটা ধানের কয়েক টুকরা হলেও, মানে একটা ধানকে কয়েক টুকরা করে একটু খুদ হলেও আল্লাহর রাস্তায় দিতে হবে। না যাওয়ার কোনো উপায়, না যাওয়ার কোনো উপায় আমাদের ইসলাম ধর্মে নাই। আপনাকে দিয়েই জাহান্নাম থেকে বাঁচতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? দেখি, প্রথম কলম আমি নেব স্বেচ্ছায়। আল্লাহর কোন বান্দা যা দিবেন আপনার ইচ্ছে মতো উঠে বলবেন, হুজুর আমি এই অ্যামাউন্টটা দিলাম। কত? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা তাকবীরের আওয়াজ বাড়াতে হবে। খেয়াল করেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাকবীরের কথায় আসি। নবীজি জীবিত অবস্থায় 43টি যুদ্ধ করেছেন। কয়টি?